কথা বলা, কেউ সাথী হবে না, কেউ উপকার করবে না রে। যদি সন্তান হকের পথে তাকে হয়তো উপকার করতে পারে, বাতিল হয়ে গেলে 2 পয়সার কাজে আসবে না রে। যে হক পথ থেকে ছেলে চলে যায়, এই ছেলে তো দোয়াই করবে না, কেউ দোয়া করা বেদাত, জিয়ারত করা বেদাত, দোয়া করবে না, হাদিয়া কবর থেকে আর পাবেন হবে। ও গানের আয়োজন করবে, যাত্রার আয়োজন করবে, হাফ প্যান্ট করে ঘুরাইবো, আকাম করবো, হোটেলে যাবো, কথা হয় না। আমার বানের বাবাজিরা রে, ও বাবাজি, কতদিন কবরে থাকতে হবে জানেননি? মাটির নিচে কত বছর থাকতে হবে জানেননি? একটা উদাহরণ দিই বাবা, একটা কথা বললে বুঝবেন কতদিন আমি আপনি ঘুমাবো। সর্বশেষ যে লোকের রুহটা কবজ করা হবে, সর্বশেষ যার রুহ কবজ করা হবে, তারপরে আর কোনো মানুষ নাই। যে লোকের রুহ কবজ করা হবে, ওই লোকটা মাটির নিচে 40,000 বছর থাকতে হবে। কত বছর? আমি আপনি কত বছর যে থাকতে হবে, এটার কোনো হিসাব? পৃথিবীতে বাবাজি মানুষ বিদায় হয়ে যাবে, ইমানদার থাকবে না। ইমানদার যখন বিদায় হয়ে যাবে, হাদিস এসছে, আল্লাহ অন্য হাদিস আসছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলার যদি কেউ তাকে, কিয়ামত হবে না। আল্লাহ বলবেন আমার ইমানদার বান্দা নাই, আর কাউকে আমি খাওয়াবো না রে। ইসরাফিল বাঁশি বাজাও, কিয়ামত করে দিব। আল্লাহ বলে না। বিয়ে বাড়িতে বরযাত্রী 300 গেছে, বিয়ে পাস, জামাই হলে 8 ফিট। জামাই কি এখন 300 বরযাত্রী গিয়া যদি বিয়ে পাস করে 8 ফিট, জামাই আইতো না, আমরা খাওয়ান দেব, দিবনি? হ্যাঁ কব বিয়ে পাস 300 জন এমপি সব গেলে কাজ হইবনি? কবে আপনি আইসেন খান গে আমার ঘরে, কিন্তু খবর আছে, মাইরও দিব, মাইরের দামও। কিন্তু 8 ফিট জামাই যদি যায়, বিয়ে পাস 300 তারও খাবে। ও প্রাণের বাবাজি, বাড়ির কুত্তা বিলায় খাবে, কথা বলা, সবাই খাবে, কুত্তা বিলায় খাবে, কিন্তু কুকুর জামাইরে দেখলে ভূ করে আওয়াজ করে না? কুকুর আওয়াজ করতো না যদি জানতো জামাইয়ের কারণে খাইছে। আমাদের দেশে নাস্তিক মুরতাদরা যদি জানতো আমাদের কারণে খেয়ে বেঁচে আছে, মুসলমানকে মারতো না রে। কুকুর যেমন জানে না, বেঈমানেরা তেমন জানে না। আল্লাহ সেদিন বলবে, কোন বেঈমানের জন্য পৃথিবী আমি দাঁড় করাই নাই, খাওয়াই নাই, আমার ইমানদারের জন্য আমি খাওয়াইছি। ইসরাফিল বাঁশি বাজায় দাও, ইসরাফিল সিংহায় ফু মারবে। সিংহা কত বড় জানেননি? নবীজি যেদিন মেরাজে গিয়েছেন, নবী বলেন, জিবরিল বলে, নবীজি গো, এটা ইসরাফিলের অফিস। নবী বলে, আমি যে দেখি ইসরাফিল সিংহা মুখে নিয়ে দাঁড়িয়ে আছে, সিংহা মুখে নিয়ে দাঁড়িয়ে আছে। সিংহা কত বড় জানুনি? নবী বলেন, ইসরাফিলের সিংহা কত বড়? তোমাদের হাতের মধ্যে যদি একটা টিকটিকির ডিম রাখো, হারুলির ডিম রাখো, যত ছোট্ট হাতটা অনেক বড়। ইসরাফিলের সিংহার হাতে পৃথিবীটা টিকটিকির ডিমের মতন, আর হাতটার মতন হলো সিংহা। বাবাজি বিশাল বড় সিংহা। নবী বলে, ইসরাফিলকে আমি সালাম দিছি, ইসরাফিল কোন উত্তর দেয় না। 2 বার দিছি, দেয় না। 3 বার দিছি, উত্তর দেয় না। তখন ইসরাফিলকে নবী বলে, ইসরাফিল তুমি মনে হয় আল্লাহর হুকুমের অপেক্ষায় কোন সময় বাঁশি বাজাবা কিয়ামতে। আল্লাহু আকবার বলেন না? নবী বলেন, ইসরাফিল তুমি আল্লাহর হুকুমের অপেক্ষা, কখন হুকুম করবে বাঁশি ফু দিবা। আর আমার উত্তর দিলে তুমি তো সিংহাসনে উত্তর দিতে হবে রে। হুকুম আল্লাহ যদি করে দিতে দেরি হবে রে, এই জন্য উত্তর দিতেছ না। ইসরাফিল আমি কথা দিতেছি, আল্লাহ আমাকে দাওয়াত করে আসছে, আজিমে আনছে। কোন বাড়িওয়ালা মেহমান দাওয়াত দিয়া বাড়ি ঘর ভাঙ্গে না জীবনে। কোন বাড়িওয়ালা বাড়িতে মেহমান আনিয়া বাড়ি ঘর ভাঙ্গে না। আজকে আল্লাহ বাড়ি ঘর ভাঙবে না, তোমারে ফু দেওয়ার কথা কইব না, কারণ আমি আল্লাহর দরবারের মেহমান। জোরে বলি। এরপরে বানের বাবাজি, ইসরাফিল বাঁশি ফু দিবি, বিকট শব্দ হবে। নবীজি বলেন 6 মাস শব্দ চলবে, 6 মাস।
প্রথম 6 মাস ধারা উপধারা হবে, প্রথম থেকে প্রথম যে আওয়াজ হবে দ্বিতীয়টা একটু বিকট হবে, এরপরে একটা আরো বিকট হবে। প্রথম পুয়ে মানুষ বলবে মনে হয় কিছু আওয়াজ করেছে, চলো হাল চাষ করতে, যারা তারা হাল চাষ করতে নবী বলেছেন জমিনে যাবে, কেউ ব্যবসা করে দোকান খুলতে যাবে, কেউ কাপড় কিনতে দোকানে যাবে, যার যে কর্মস্থল নবী বলেন সকালবেলা তার কর্মস্থলে যাবে, আওয়াজ দেখবে যে বিকট হইতেছে, আরো বাড়তেছে, আরো বাড়তেছে, আরো বাড়তেছে, হয়রানি পেরেশানি হবে। তখন বলবে খবর কি, সবাই মিলে মিটিং করবে, চলো নেতার বাড়ি যাই, যা দেবে তার যে গতি নেতার সে গতি, সবাই পরামর্শ করে বলবে চলো ময়দানে যাই, খোলা মাঠের মধ্যে যাই। এখানে বিকট শব্দ হতেছে, মাটি তরতর করে কাঁপতেছে, প্রাণের বাবাজি গাছ তোলার মতন উড়ে যেতেছি। তখন মানুষ বলবে ময়দানে চলো, ময়দানে যাওয়ার পরে চতুর্দিকে পাখি পশু পাখি ভাগ ভাল্লুক ভেড়া দুম্বা দাঁড়াবে, মানুষের মাথার কাছে পাখি আসবি, জিন জাতি এসে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন এ আজরাইল সব পশু পাখির রূহ কবজ করো, জিন জাতির রূহ কবজ করো, মানব জাতির রূহ কবজ করো। আজরাইল আসিয়া জিন জাতির রূহ কবজ করবে, ভেড়া দুম্বা ভাগ ভাল্লুক পশু পাখি যা আছে সবার রূহ কবজ করে ফেলবে, এরপরে মানব জাতির রূহ কবজ করবে। আর সেল বলবে আল্লাহ ফেরেশতা আছে, আপনি আছেন, আর কেউ নাই, সব রূহ কবজ করেছি। আল্লাহ বলবেন ইসরাফিল মিকাইল জিবরাইল তুমি সহ 4 জন বাদে বাকি সব ফেরেশতার রূহ কবজ করো, সব ফেরেশতার রূহ কবজ করা হবে। এরপরে আল্লাহ বলবেন তুমি বাদে বাকি 3 জনের রূহ কবজ করো, 3 জনের রূহ কবজ করা হবে। আল্লাহ বলবেন আজরাইল এবার তোমার মনের পালা। আজরাইল বলবে আল্লাহ, চিৎকার দিয়া বলেন আল্লাহ, আর জবান খুলে বলি আল্লাহ, আর আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ। প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাব তোমারে, প্রাণের মাওলা রে কেমনে ডাকিলে পাব তোমারে। বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দোলে, বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দোলে। আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন মরণ দিলাম তোমারে, প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাব তোমারে, প্রাণের মাওলা রে কেমনে ডাকলে পাব তোমারে। চিৎকার দিয়া ভাই আল্লাহ। আজরাইল বলবে মালিক ও মালিক আমার রূহ কবজ করতে হবে, আমি যদি জানতাম পৃথিবীর কেউ রূহ আমি কবজ করতাম না, আমার ওদের রূহ কবজ করা লাগবে। আমি যদি জানতাম মালিক আমি জীবনে কারো রূহ কবজ করতাম না, এখনো বুঝি আমারও মরণ লাগবে। তখন আল্লাহ হুকুম করবে আজরাইল মরে যাও, সাথে সাথে আল্লাহর হুকুমটা তার জন্য মরণ হয়ে যাবে। আল্লাহ আল্লাহ কিছুই নাই, শুধু আল্লাহ আছে। 8টা জিনিস ধ্বংস হবে না বাবাজি, 8টা জিনিস ধ্বংস হবে না। আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত জাহান্নাম, ইসরাফিলের সিংহা আর মানুষের রূহ ধ্বংস হবে না রে। আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত জাহান্নাম, ইসরাফিলের সিংহা, আমার আপনার রূহ ধ্বংস হবে না রে। এই 8টা জিনিসের ধ্বংস হবে না, তখন আল্লাহ থাকবে। তখন আমার আল্লাহ সব ফেরেশতা নাই বাবাজি, মানব জাতি কেহ নাই, সবাই মাটির নিচে চলে যাবেন। আল্লাহু আকবার বলেন না, আর চিৎকার দেয়া বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধারে 40,000 বছর পর্যন্ত বৃষ্টি নাজিল করবে।
একাধারে 40,000 বছর পর্যন্ত এই পৃথিবীতে বৃষ্টি নাজিল করবে আল্লাহ। বৃষ্টির দ্বারা পৃথিবী সমতল করবে। একাধারে রাত দিন 24 ঘন্টা বৃষ্টি পড়বে, বৃষ্টি পড়বে। পৃথিবীটা পাহাড় পর্বত নদী নালা সমান করবে আল্লাহ, সমান করে হাসরের মাঠ সাজাইবি। এরপরে আল্লাহ আবার ফেরেশতা সবকে বানাবে, সব ফেরেশতা বানাবে, ইসরাফিলকে বানাবে, জিব্রাইল আজরাইল যারা আছে সকলকে আমার আল্লাহ আবার বানাবে। ইসরাফিলের সিংহার ভিতরে মানুষের রূহ থাকবে বাবা, ইসরাফিলের সিংহার ভিতরে মানুষের রূহ থাকবে। প্রত্যেকের নামে একটা আসন থাকবে ইসরাফিলের সিংহার ভিতরে। তখন সবাই, আমি আপনি সবাই ইসরাফিলের সিংহার ভিতরে রূহটা থাকবে। তখন আমার আল্লাহ বলবেন, হ্যাঁ ইসরাফিল বাঁচি বাঁধে দাও, হাসরের মাঠ আমি কায়েম করে দিব, বিচার কায়েম করে দিব। ইসরাফিল বলবে, আল্লাহ আমি যে সিংহায় ফু দিব, বিকট শব্দ হবে। এই শব্দে আল্লাহর হাবিব কষ্ট পাবেন, নূরের নবী। রওজার থেকে বিকট আওয়াজ শুনলে নবী রাগ হতে পারে, আমি ইসরাফিল ধ্বংস হয়ে যাব। আগে নবীকে রওজার থেকে উঠান, তারপরে আমি আওয়াজ করব। আল্লাহ জিবরিলকে বলবেন, যাও যাও 70,000 ফেরেশতা লইয়া যাও, আমার হাবিবকে রওজা মুবারক থেকে উঠাও। জিবরিল 70,000 ফেরেশতা নিয়ে রওনা করবে। বলবে, ও মালিক, নবীর রওজা কোন দিকে গো আল্লাহ? আল্লাহ বলবেন, সোজা বরাবর যাও, সামনে যায় দেখবা নূরের বাতি জ্বলতেছে, এখানে আমার নূরের নবীর রওজা মুবারক যায় আমার সালামটা দিবা, আর নবীকে মাকাম মাহমুদের দাওয়াত করবা। জিবরিল 70,000 ফেরেশতা নিয়ে যাবে, যায় নবীজি বলেন, আমার রওজার মাটি ফেটে যাবে, আমি রওজার থেকে দাঁড়ায় যাব। তখন আমার দেহ কাফনে মাটি লাগা থাকবে, কাদা মাটি। জিবরিল বলবে, নবীজি কাফনে কেন গো কাদা মাটি, কেন কাদা মাটি লাগানো আছে? তখন নবী বলবেন, আমি দুনিয়ায় কান্না করেছি, রওজা আসার পরে কাঁদতে কাঁদতে আমার কবরের মাটি কাদা হয়ে গেছে, রওজার মাটি কাদা হয়ে গেছে। ও জিবরাইল, ওই কাদা মাটি আমার কাপড়ে লেগে গেছে। জিবরাইল বলবে, নবীজি হাসরের মাঠ আল্লাহ আপনার জন্য সাজাইছেন, আপনার কাফনে মাটি থাকলে এটা হতে পারে না, আমি পরিষ্কার করব। নবী বলবেন, জিবরিল না না না, আমি পরিষ্কার করতে দিব না, ওই মাটি নিয়ে আমার মালিকের দরবারে যাব, আমি মালিককে দেখাবো আমি উম্মতের জন্য কত কান্না করছি। যদি বলি সুবহানাল্লাহ। আরে প্রাণের বাবাজি, নবীর রওজায় এখনো কান্না করে, উম্মত কত মস্কারি করে, কত ঠাট্টা করতেছে, নবী নিয়ে কত ব্যঙ্গ করে, নবী নিয়ে কত সমালোচনা করে, উম্মত কত বাজে মন্তব্য করে, উম্মত ডিগবাজি করে নবী নিয়ে, আর নবী উম্মত নিয়ে চিন্তা করে রোজায়। আমার দয়ালে নবী যেই দেশে ঘুমায়, আমার জিন্দা প্রেম যদি শিখিবে রে মন, প্রেম যদি শিখিবে রে মন, সবে ছেড়ে চল মদিনায়, আমার দয়া নবী যেই দেশে ঘুমায়, আমার জিন্দা নবী। তোরা দেখলে ছবি পাগল হবে, দেখলে ছবি পাগল হবে, কাঁদিবে বসে নিরালায়, আইরে কাঁদিবে বসে নিরালায়, আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার জিন্দা নবী। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া বাবাজি, নবীজি যখন রওজার থেকে উঠবেন, ডানে বামে সামনে তাকাবেন, কোনো মানুষ নাই। নবীজি বলবেন, হ্যাঁ জিবরাইল, মনে হয় আমি সবার শেষে উঠেছি, বিচার হয়ে যেন মনে হয় আমার উম্মত জাহান্নামে চলে গেছে। জিবরিল বলবে, না নবীজি, এখনো কোন নবী তার রওজার থেকে উঠে নাই,
আপনাকে প্রথম উঠানি হয়েছি, জিব্রিল বাসি ইসরাফিল বাসি বাজাবে, দলে দলে কাতারে কাতারে মানুষ উঠবে, সব নবী উঠবে, উম্মতটা তাদের কবরের মধ্যে মাটি ফেটে যাবে, আমিও দাঁড়াবো, আপনিও দাঁড়াবেন, যে যেখানে থাকুক না কেন, সাগরে যদি বাবা মরে তাকে পানির নিচ থেকে যেখানে সে মরছে সেখান থেকে সে দাঁড়াবে। বাবাজি ভাগ যদি 4টা মিলে তারে খেয়ে ফেলে, সেখান থেকে 4 ভাগ একত্র হয়ে সে দাঁড়ায় যাবে। আর ধরে ইব্রাহিম নবী রাস্তা দিয়ে যান, দেখে একটা প্রাণীকে 4টা প্রাণী খেয়ে ফেলছে। ইব্রাহিম নবী বলে, আল্লাহ তুমি না ওই প্রাণীকে হাসরের মাঠে দাঁড় করাবা? আল্লাহ কো, হ্যাঁ ইব্রাহিম আমি দাঁড় করাবো। ও মালিক, তারে তো 4টা প্রাণী খেয়ে ফেলেছে, তারে একত্র তুমি কেমনে করবা? আল্লাহ কো, ইব্রাহিম তোমার কি বিশ্বাস হয় না রে? ইব্রাহিম নবী কো, হয় আল্লাহ, তবে আল্লাহ দেখাইলে আরো ভালো হতো। আল্লাহ 4টা পাখি দিয়া বলেন, ইব্রাহিম তুমি 4টা পাখি জবাই করো রে। ইব্রাহিম নবী জবাই করলেন। আল্লাহ কো, সিলায়া ওই 4টা পাখির গোশতকে আটার খায়ের মতন একত্র করো, সবটাকে একত্র মিশ্রিত করো। মিশ্রিত করে আল্লাহ বলেন এটাকে 4 ভাগ করো। 4 ভাগ করে আল্লাহ বলেন, ইব্রাহিম 4টা পাহাড়ের মধ্যে তুমি রাখো। 4টা পাহাড়ে রাখা হলো। এবার আল্লাহ বলেন তুমি কোন পাখি বানাবা, ডাক দাও। ইব্রাহিম নবী ডাক দিয়েছে, ওই পাখি হয়ে যাও। তাকে ওই পাখি 4 ভাগ থেকে 4টা ভাগ থেকে তার অংশ দৌড়ে আসিয়া জোড়া লেগে আগের মতন পাখি হতে দেরি হয় নাই। ইব্রাহিম নবী আল্লাহ আমার আরো একদিন হয়ে গেছে, এইভাবে যে তুমি 4টা একত্র করতে পারবা। হুজাইর আলাইহিস সালাম রাস্তা দিয়ে যেতেছে, একটা শহর ধ্বংস হয়ে গেছে। কেউ আবার নাস্তিক আছে আমাদের দেশে, কবরের আযাব বিশ্বাস করে না, হাসরে যে দাঁড়াবে বিচার বলতে কিছু নাই, ও তো আল্লাহ বলতে কয় নাকি কিছু নাই। নাউযুবিল্লাহ কোন না, আল্লাহ বলতে নাকি কিছু নাই, বিচার বলতে কিছু নাই, কবর বলতে কিছু নাই। নাউযুবিল্লাহ কা, ওরা নাস্তিক। ওরা কি নাস্তিক? কারণ ওরা এমন নাস্তিক, জীবন তার সব ছিঁড়ে গেছে। কথা হয় না? নাস্তিকদের তার কি ছিঁড়ে গেছে। নাস্তিক ছাড়া এমন কথা বলতে পারে আপনার কোন? আমি যদি এখন কই এখানে একটা লোহার টুকরা ছিল, হঠাৎ করে বিস্ফোরণ হয়ে 1 টুকরা দিয়ে মেশিন হয়েছে, আরেক টুকরা দিয়ে হরেন হয়েছে, আরেক টুকরা দিয়ে ইউনিট হয়েছে, আরেক টুকরা দিয়ে স্ট্যান্ড হয়েছে, আরেক টুকরা দিয়ে প্লট হয়েছে, ভাইরা সব মিলে মাইক হয়ে গেছে। আপনারা কইবেন অতক্ষণ ভালোই শুনছিলাম, এখন থেকে তার ছিঁড়াও যদি কইব না? লোহা বিস্ফোরণ হয়ে যদি মাইক হলে তার ছিঁড়া হয়, যারা মহাশূন্যে বিস্ফোরণ হয়ে পৃথিবী হয়েছে, এরা তার কেমন ছিঁড়ছে? নাস্তিকরা কয় আল্লাহ বলতে কিছু নাই, মহাশূন্যে বিস্ফোরণ হয়ে পৃথিবী নাকি এর তার ছিঁড়ছে না? আপনারা বলতে পারেন এত বড় শিক্ষিত লোকের তার আবার কেমনে ছিঁড়ে? শিক্ষিত লোকেরই তার বেশি ছিঁড়ে। কথা না? এক শিক্ষা অফিসার গেছিল এক শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাসরুমে ঢুকে এখন কোন ক্লাসে? অঙ্কের ক্লাস। ভালো সময় একটা অঙ্ক কর, কাগজ কলম পোলাপান নিচে, তোমাদের গেট থেকে ক্লাসরুমে আসতে আমার 10 মিনিট সময় লাগছে, বলো তো আমার বয়স কত? কেমন অঙ্ক? মানে গেট থেকে ক্লাসরুমে আসতে 10 মিনিট লাগছে, বেচারার বয়স কত? পোলাপান কাগজ কলম ফালায় বসে রয়েছে। প্রত্যেক ক্লাসে দেখবেন পণ্ডিত পোলাপান থাকে। ওই তাইনেরও সাথে ক্লাসমেট 2-1 পণ্ডিত ছিল, ওনারা ছিল, আমারা ছিল, আপনার ইমাম সাহেব আছে, সবারই সাথে 2-1 পণ্ডিত মার্কা। এক পণ্ডিত এমনি আঁকাইতেছে, একটু পরে কয় বয়স বার করছো, বয়স বাহির করছো? স্যার আমি করছি। বয়স কত? স্যার আপনার বয়স 60। আন্দাজি কইছে, লাগিয়ে গেছে। আন্দাজি কইছে, কয় বয়স বাহির করতে অঙ্ক করতে সূত্র লাগে, তুই আমার অঙ্ক করছো, সূত্র কি? স্যার বিনা সূত্র অঙ্ক করছি। অবশ্যই সূত্র আছে। কি সূত্র? আমার বাড়ির পাশে একটা চাচাতো আছে, আধা পাগল, বয়স 30, আপনি পুরা পাগল, বয়স 60। কারণ আধা পাগলের বয়স দিয়ে 30 হয়, পুরা পাগলের বয়স কত? নাস্তিকরা পুরা পাগল। নাস্তিকরা কি পুরা পাগল ছাড়া এমন কথা বলতে পারে? পাগলেন নাকি কয় ছাগলে নাকি খায়। আমার বানের বাবাজি আরিফ হুজাইর আলাইহিস সালাম বলে, আল্লাহ ও মালিক, এই শহর আর
মানুষকে তুমি যেভাবে ধ্বংস করেছো, বিচারে আদালতে কেমনে দাঁড় করাবা? আল্লাহ বলেন, হুজাইর তুমি কি বিশ্বাস করো না? হুজাইর নবীকে করি আল্লাহ দেখাইলে আরো ভালো হতো। আল্লাহু আকবার। আমার আল্লাহ হুজাইর নবীকে ইন্তেকাল দিয়ে দিয়েছেন বাবা, ইন্তেকাল দিয়েছেন। হুজাইর নবী যখন ইন্তেকাল হয়েছিল বয়স ছিল 50 বছর, ছেলের বয়স ছিল 10 বছর। ইন্তেকাল হয়ে গেছে 100 বছর পরে আমার আল্লাহ জিন্দা করছে। সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। 100 বছর পরে জিন্দা করে আল্লাহ কো, হুজাইর কতদিন ঘুমাইছো? হুজাইর নবী কল্লা একদিন অথবা একদিনের থেকে কম হবে, একদিন অথবা একদিনের থেকে কম হবে। আল্লাহ কো, হুজাইর একদিনের থেকে কম হবে বুঝি? আমি আল্লাহ তোমার 100 বছর পর্যন্ত ঘুম পাড়ায় রাখছি। দেখো রে হুজাইর, তোমাদের সাথে গাধা ছিল, গাধা, ওই গাধা মরে পচে গলে মাটির সাথে আমি আল্লাহ মিশিয়ে দিছি। আর তোমার ব্যাগ খুলে দেখো, আমি তোমার ব্যাগের খাবার রুটিটা আমি এখনো ভালো রাখছি। হুজাইর নবী তাকে দেখে রুটি ভালো আছে, গাদা মাটির সাথে পরে পচে গলে মিশে গেছে। আল্লাহ বলে, হুজাইর এবার আমি গাদা বানাইতেছি, তুমি চেয়ে দেখো মাটির মধ্যে যেখানে পচে গলে গিয়েছিল সেখানে তার হাড় হাড্ডি গোস্ত লেগে গেছে, চামড়া হাড্ডি পা লেগে গেছে বাবা, কান লেগে গেছে, মাথা লেগে গেছে, আগের মতন গাদা হয়ে গেছে। 100 বছর পরে হুজাইর নবীর ছেলের বয়স হয়েছে 110। হুজাইর নবীর ছেলের বয়স হয়েছে 110। হুজাইর নবী 50 বছরের ইন্তেকাল, রুহুটা 50 বছরে সরানো হয়েছিল, আবার রুহু দিয়েছে 50 বছর থেকে শুরু হয়েছে। একটা ঘড়ির কাঁটা যদি এখন 12টা 11 বাজতেছে বাবাজি, ঘড়ির ব্যাটারি যদি খোলেন 100 বছর পরে লাগান, 12টা 11 থেকে আবার শুরু হবে। হুজাইর নবীরও 50 বছর থেকে আবার জীবন শুরু হয়েছে। ছেলে বৃদ্ধ হয়ে গেছে, ছেলের বয়স 110, লাঠি ভর করে হাঁটি। হুজাইর নবী কাঁচা দাড়ি, ছেলের বয়স সাদা দাড়ি, ছেলের দাড়ি সাদা। বাড়ির গেটে যখন গেছে, আমি হলাম হুজাইর। ছেলে আর মিথ্যা কথা কয়েন না, আমি হুজাইরের ছেলে, আপনার কাঁচা দাড়ি আর আমি ছেলে হইয়া বুড়া রে, আর তুমি আমার বাবা দাবি করো। তোমার মার কাছে বলো। মাকে বলে, মা এক ব্যক্তি আসিয়া আমার বাবা দাবি করতেছে। মা বলে, বাবারে আমি পয়গম্বরের বিবি, যার তার ওই বেগানা পুরুষের সামনে যেতে পারবো না, সাবধান আনিও না। হুসাইন নবী বলে, ছেলে রে তোমার মাকে আমার বাসর ঘরের কিছু স্মৃতি বলে দাও, দেখবো স্মরণ হবে। এরপরে প্রমাণ হয়েছে ইনি হলেন হুজাইর আলাইহিস সালাম। আর জোরে এই কথা বলার মানে হলো আল্লাহ আমাদেরকে জিন্দা করতে পারবে। আমাদের যেখানে অস্তিত্ব ছিল না সেখান থেকে বানাইছে, প্রথমবার যেহেতু বানাইছে দ্বিতীয়বার বানানো তার কঠিন। কতক্ষণ ঠিক কিনা? দলে দলে কাতারে কাতারে কবর থেকে দাঁড়াবে। ও বাবাজি, এ বাবাজি কাফেলা হবে, একসাথে দাঁড়াবে না, কোয়ালিটি ভিন্ন ভিন্ন হবে, এক একজন এক এক কাতারে দাঁড়াবে। কেউ হাত পা কাটা অবস্থায় দাঁড়াবে, তার হাত কেটে দেওয়া হবে রে। হাসরের মাঠে যখন উঠবে ভয়ঙ্কর কথা সামনে, আর কয়েক মিনিট বলবো, কষ্ট দিব না বাবাজি, হাত কেটে দেওয়া হবে রে, পা কেটে দেওয়া হবে। কবর থেকে তার হাসরের মাঠে গড়িয়া গড়িয়া যাবে, তারা সবাই একসাথে বিশাল কাফেলা গড়িয়া গড়িয়া হাসরের মাঠে যাবে। এরপরে আরেক দল ও বাবাজি জানুয়ারের শুরুতে যাবে, তারা না ফরমান গুনাহগার একসাথে দাঁড়াবে। আর একদল মিসকুল জিবাল, পেট পাহাড়ের মতন বড় হবে, তারা একসাথে কাফেলা হয়ে দাঁড়াবে। আরেক দলের মুখ থেকে আগুন জ্বরবে, মুখ থেকে রক্ত জ্বরবে, নারী বুড়ি গুলা ঝুলে থাকবে, মাটির সাথে হেসরায়া হেসরায়া বাবাজি হাসরের মাঠে উঠবে। তারাও একদল বিশাল কাফেলা, মুখ থেকে আগুন জ্বরবে, মুখ থেকে রক্ত জ্বরবে। এটা কাফেরের কথা না, সব ইমানদারের
কথা বলতেছি, মুসলিম ইমানদারের কথা বলতেছি। তাদের মুখ থেকে আগুন জ্বরবে, মুখ থেকে রক্ত জ্বরবে, নারী বুড়ি গুলা ঝুলে থাকবে না ফরমান। এই জন্য আল্লাহ এই শাস্তির ব্যবস্থা ময়দানে হাসরে দেখাবে হাসরবাসীকে। প্রাণের বাবাজি, আরেক দল উপরে বাবা কোনো সমস্যা দেখা যাবে না। কুকুর মরে গেলে, শিকাল মরে গেলে যেমন দুর্গন্ধ তাদের মুখের ভিতর থেকে তেমন দুর্গন্ধ বের হবে। নবী বলেন আমার উম্মত তিন প্রকার। এক প্রকার উম্মত কমলা লেবুরের মতন, আর এক প্রকার উম্মত খেজুরের মতন, আর এক প্রকার উম্মত গোলাপ ফুলের মতন। কমলা লেবুর দেখতে যেমন, বাহির যেমন, ভিতর তেমন, দেখতে যেমন, খাইতে তেমন। নবী বলেন আমার এক প্রকার উম্মত, তাদেরকে দেখতে যেমন, তাদের ভিতর তেমন, তারা হাসরে উঠতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না রে। আর এক প্রকার উম্মত হবে খেজুরের মতন। খেজুর বাবা দেখতে বেশি সুন্দর না রে, চিমট খেয়ে আছি, কিন্তু মুখে দিলে লাগে মিষ্টি বাবা, মজা লাগে। একদল উম্মত দেখতে বেশি সুন্দর না, কালো, অন্ধ, ল্যাংড়া হতে পারে, চিরাপাড়া কাপড় হতে পারে, দেহের মধ্যে ময়লা থাকতে পারে। নবী বলেন ওরা উঠতে দেরি, কারণ তাদের বাহির ভালো দেখা যাবে না, ভিতর অনেক ভালো। উঠতে দেরি, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না রে। আর এক প্রকার গোলাপ ফুলের মতন হবে। গোলাপ ফুল দেখতে সুন্দর, মুখে দিলে লাগে তিতা। এক প্রকার উম্মত নবী বলেন তাদেরকে দেখতে সুফি সাহেব মনে হবে, ভিতরে ভিতরে ভণ্ডামি, সিটারি, বাটপারি, কথাবার্তা নবী রসুলের মতন, কাজ করে ফেরাউনের মতো। আছে না কথা করার সময়, এবারে হচ্ছে বালা মানুষ, আমি কাউকে অশান্তিতে রাখবো, আর হে অশান্তির নেতা হয় না কাউরে। আর যার ওই তলা থেকে খড়ুই তলা পর্যন্ত আবার বীজ করবে। এই জন্য একজন কবি করেছিল, আমরা দিব বাচ্চা দিব বলে খাইলো গোলার দান, আন্ডা দে না, বাচ্চা দে না, মুরগি তুই বড় না ফরমান। খারাপ লাগতেছে? দোয়া করে দি না, কয়েক মিনিট কইম। হ্যাঁ, আমি তো ধারাবাহিক কথা বলতেছি, ফাঁকা দিছি নাকি? আন্ডা দিব বাচ্চা দিব বলে খাইলো গোলার দান, আন্ডা দে না, বাচ্চা দে না, মুরগি তুই বড় না ফরমান। সময় আসলে বলে সব দিয়ে দিবে, সময় চলে গেলে বাড়ি সালাম দেওয়ার লাগাল পাওয়া যায় না রে। আমার বানের বাবাজি রে, খেয়াল করে ভালো করিয়া, ও প্রাণের বাবাজি, আরেক দল হাসরের মাটি উঠবে, জবাই করে দেওয়া হবে। কবরের মধ্যে হাসরের মাটি উঠতি তারে জবাই করে দেওয়া হবে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গরু জবাই করলে যেমনি কণ্ঠনালী আলাদা হয়, তাদের কণ্ঠনালী এইভাবে আলাদা করে দেওয়া হবে, জবাই করা, মাথা আলাদা হবে না। বিশাল কাফেলা হাসরের মাঠের দিকে যাবে, আর একজনের জিহ্বা কেটে দেওয়া হবে। জিহ্বা কেটে দেওয়া হবে না জানি রে, কার জিহ্বা কেটে দেওয়া হয়? আমিও বক্তা, কত কথা বলি রে, না জানি রে হাসরের মাটি ধরায় পড়েছে। হাজার হাজার মানুষ বক্তব্য শুনি, কত হেদায়েতের কথা বলি, না জানি আমি নিজে বেকায়দায় পড়ে যাই। কত ইমামের জিহ্বা কাটা হবে রে, কত বক্তার জিহ্বা কাটা হবে, কত নেতার জিহ্বা কাটা হবে, কত ব্যক্তির জিহ্বা কাটা হবে। আল্লাহ বলবেন তারা হলো রে সত্যকে গোপন করছে, নিজে বলছে আমল করছে। নবীজির কাছে এক মহিলা তার বাচ্চা নিয়ে আসছে, আর সে বলে নবীজি আমার বাচ্চা মিষ্টি বেশি খায়। নবী বলেন এক সপ্তাহ আগে তুমি এক সপ্তাহ পরে আইসো। এক সপ্তাহ পরে আসার পরে নবী কো বাবা তুমি মিষ্টি কম খেয়ে রে। অবশ্যই সাহাবীরা বলে নবীজি এত সহজ কথা না, এক সপ্তাহ আগেই তো বলে দিতে পারতেন। নবী বলেন এক সপ্তাহ আগেই দে আমি মিষ্টি নিজেই বেশি খেতাম রে,
এই জন্য বলি না, নবী শিখাইছেন বান্দা উম্মত তুমি যেটা আমল করো না সেটা মানুষকে বলিও না। রে প্রাণের বাবাজি, আরেক দল পা আকাশের দিকে থাকবে হাসরের মাঠে, পা আকাশের দিকে থাকবে, মাথা নিচের দিকে থাকবে, তার লজ্জাস্থান থেকে ময়লা ঝরবে, পুজ ঝরতে থাকবে, তার হাতের মধ্যে চাপ দিয়া এইভাবে হাসরের মাঠের দিকে যাবে, মাথা নিচের দিকে থাকবে। মানুষ পা দিয়া হাঁটে, তারা বাবা হাতের মধ্যে ভর করে হাসরের মাঠে যাবে, তার লজ্জাস্থান থেকে পুজ ঝরবে। ও বাবাদেব, আরেক দল বাবা অন্তর চোখে বাহ্যিক চোখে অন্ধ হবে, পেট আগুনে ভরপুর হবে। আরেক দল যক্কা রোগী হবে, কুষ্ঠ রোগী হবে। আরেক দলের দাঁত মহিষের সিংহের মতন হবে, ঠোঁট বড় বড় হবে। বাবাজি চেহারা কুচ্ছিত কালো হবে রে, ভয়ঙ্কর অবস্থা হবে, ভয়ঙ্কর ভয়াবহ অবস্থা হবে। নবী বলেন আরেক দল দাঁড়াবে, নূরের চেহারা নিয়ে ময়দানে দাঁড়াবে। এই চেহারা নিয়ে দাঁড়াবে, নূরানি চেহারা নিয়ে দাঁড়াবে, নূরের চেহারা নিয়ে দাঁড়াবে। তারা কারা জানেননি? যারা নিজে সৎ পথে চলেছে, অন্যকে সৎ পথে চলার জন্য বলেছে। আর জোরে নিজে হক পথে চলেছে, অন্যকে হকের দাওয়াত দিয়েছে। এই জন্য তাদের নূরের চেহারা ভেসে যাবে, নূরানির চেহারা হয়ে যাবে, নূরের মিম্বরে দাঁড়াবে। আল্লাহ তাদের ইজ্জত বাড়ায় দিবে। আম্মা জান আয়েশা বলেন নবীজি হাসরের মাঠের ভয়াবহ অবস্থা কি? নবীজি বলেন আয়েশা রে, এই ময়দানে মানুষ যখন কবর থেকে দাঁড়াবে, কারো পরনে বস্ত্র থাকবে না, কারো পরনে কাপড় থাকবে না, কোন নবীর পরনে কাপড় থাকবে না, সাহাবীদের পরনে কাপড় থাকবে না, ওলি আল্লাহর পরনে কাপড় থাকবে না, নারী পুরুষের পরনে কাপড় থাকবে না রে। আম্মা জান আয়েশা কান্দে দিলেন, চোখের পানি ছেড়ে কাঁদা শুরু করে দিলেন। নবী আমি আয়েশার বড় শরম লাগতেছে, যেদিন সব নবীরা উলঙ্গ দাঁড়াবে, সাহাবারা উলঙ্গ দাঁড়াবে, নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে, আমি আয়েশা কেমনে গো উলঙ্গ দাঁড়াবো? নবী আমি আয়েশার বড় শরম লাগতেছে। নবী বলেন আয়েশা লজ্জা বোধ করিও না, যেদিন সবাই উলঙ্গ দাঁড়াবি 50,000 বছর চলে যাবে, কেউ কারো দিকে তাকাবার কোন সময় পাবে না। সূর্য মাথার কাছে এসে যাবে, মাথার মগজ গুলা বাতের মারের মতন টকভক করবি। মানুষের দেহের ঘাম দিয়ে কারো হাঁটু পর্যন্ত পানি হবে, কারো কোমর পর্যন্ত হবে, কারো গলা পর্যন্ত হবে, কেউ সাঁতার কাটতে থাকবি। নবী বলেন আয়েশা রে, ওই ভয়াবহ অবস্থায় জায়গা হবে না। আল্লাহ কুদরতি হাতে টান দিয়ে ডবল প্রশস্ত ময়দানে হাসরকে করবে। এরপরে এত মানুষ দাঁড়াবে, একজনের দুপা রাখতে যত জায়গা, এর বেশি জায়গা পাবে না রে, নড়াচড়ার ক্ষমতা নাই রে আয়েশা, ভয়াবহ অবস্থা হবে। আম্মা জান আয়েশা বলে নবীজি যেদিন সবাই উলঙ্গ দাঁড়াবে, আপনি রাসূল কি উলঙ্গ দাঁড়াবেন নাকি? নবী বলেন আয়েশা রে, যেদিন সবাই উলঙ্গ দাঁড়াবে, একমাত্র আমি রাসূলুল্লাহ উলঙ্গ দাঁড়াবো না রে। আয়েশা বলে নবীজি, ও আমার নবী কি পরে দাঁড়াবেন? নবী বলেন আমি হায়াতুন নবী, আমার কাফনের কাপড় হায়াতের কাপড়, আমার কাফনের কাপড় পরে দাঁড়াবো। আর জোরে এরপরে আয়েশা বলেন নবীজি জান্নাতি পোশাক হাসরের মাঠে কারে প্রথম দেওয়া হবে? নবী বলেন আমি রাসূলুল্লাহকে প্রথম দেওয়া হবে। তবে রে আয়েশা আমি প্রথম পরব না, ইব্রাহিম খলিলুল্লাহকে প্রথম পরানো হবে। প্রথম ইব্রাহিম খলিলুল্লাহকে পরানো হবে। ইব্রাহিমকে আগুনে যখন ফেলে তার লালন পালনকারী পিতা আজর ঠাকুর, তখন বাবা শয়তান বলল তাকে তো আগুনে ফেলতে পারবা না, মেনজিক সরাতে পারতেছ না, চরক গাছ, কারণ ফিরিস্তারা ধরে রাখছে। এই মুহূর্তে ইব্রাহিমকে উলঙ্গ করলে ফিরিস্তারা উলঙ্গ মানুষ দেখলে
দেখলে লজ্জা বোধ করে চলে যাবে। তুমি ইব্রাহিমকে উলঙ্গ করো, বাবাজি নমরুদ অফার করলে এই পরিমাণ টাকা দিব, তখন কেউ রাজি না। আজ ওরা আবার রাজি হয়, আমি আপনাকে আমার ছেলেকে এনে দিয়েছি, এই টাকা অন্যরা কেন নিবে, আমি নিজে আমার ছেলের কাপড় খুলে দিব। ইব্রাহিম নবীর কাপড় যখন টানিয়া টানিয়া খুলবে, ইব্রাহিম নবী বাবাজি বেরি লাগানো হাতে পায়ের মধ্যে মাথা নত করতে চায়, বাবার পায়ে ধরবে হাত, কিন্তু ধরতে পারতেছে না। বলে বাবা গো, আমাকে আগুনে ফেলে দেব, বাধা নাই, সবার সামনে উলঙ্গ করে আমার লজ্জায় ফেলে দিও। আজর মানে নাই, জোর করে কাপড় খুলে দিয়েছে। আল্লাহ বলেন, ইব্রাহিম তোমার সবার সামনে আজর নমরুদ কাপড় খুলিয়া লজ্জায় ফেলে দিয়েছি। আমি আল্লাহ, আমি আল্লাহকে চারণায় কাপড় ছেড়ে দিয়েছ। আমি আল্লাহ আনুষ্ঠানিক ভাবে কিয়ামতের দিন সবার সামনে তোমারে প্রথম কাপড় পরাবো। আর জোরে বলে, এই জন্য নবী বলেন, আয়েশা প্রথম আমি পাবো জান্নাতি পোশাক, কিন্তু আমি পরব না। ইব্রাহিম খলিলুল্লাহকে আনুষ্ঠানিক ভাবে কাপড় পরানো হবে। ইব্রাহিম নবী আমাদের জাতির পিতা। বাবা 70 বছর বয়সে আল্লাহ বলেছেন, ইব্রাহিম তুমি খতনা করো, আমরা তো খতনা করি বাবা। ইব্রাহিম নবীর সুন্নত। ইব্রাহিম নবীকে 70 বছর বয়সে আল্লাহ বলেছেন, ইব্রাহিম খতনা করো। উনি বলেন, আমি কার কাছে যাব, সময় লাগবে, আল্লাহর হুকুম পালন করতে সময় চলে যাবে। ইব্রাহিম কো সময় তো যেতে পারে না, তাড়াতাড়ি হুকুম পালন করতে হবে। ইব্রাহিম খলিলুল্লাহ 70 বছর বয়সে নিজের খতনা নিজে করে দিয়েছে। আমার বানের বাবাজি মাশা বলেন, নবীজি কত কাতার মানুষ হবে গো? নবীজি বলেন, আয়েশা 120 কাতার মানুষ হবে। হাসরের মাঠে সবাই মিলে 120 কাতার মানুষ হবে। মা আয়েশা বলেন, আপনার উম্মত কত কাতার হবে গো নবী? নবীজি বলেন, আমার উম্মত একাই রে আয়েশা 80 কাতার হবে। আমরা একাই 80 কাতার, সুবহানাল্লাহ বলি না? সব নবী রাসূল মিলে সবাই মিলে 40 কাতার হইব, আমরা একা 80 কাতার। এই জন্য নবীজি বলেছেন, আমার উম্মতেরা তোমরা ওই পরিবারে বিয়ে করো যে পরিবারে বিয়ে করলে ছেলে মেয়ে বেশি হয়। তোদের ছেলে মেয়ে বেশি হলে আমার উম্মত বেশি হবে, কিয়ামতের দিন আমি বেশি সম্মানিত হব। আমরা দেশের মানুষ বেশি পরিবারে বিয়ে করে না, খবর নেই একটা মেয়ে কার আছে, সিলেটে বাসা আছে, কার একটা মেয়ে আছে, শহরে বাসা আছে, যদি লাগিয়া যায়। কারণ বেটা একটা মেয়ে যখন বিয়ে করলো তো ওই মানে শ্বশুর তো কষ্ট করে একটা হয়েছিল, একটাও পারে না, সে নির্বংশীয় মরতে হয়। এই বাসা পেয়ে লাভ হয়েছে, গোড়ার ডিম গেছে, আমও গেছে। আমার বানের বাবা জিরানি খেয়াল করে ভালো করে যুক্তি দেখায়, বাবা কি খাওয়াবো ছেলে মেয়েকে, লেখাপড়া কেমনে করাবো, এই যুক্তি দেখা কি খাওয়াবে। আল্লাহ বলেন, একটা মানুষ পৃথিবীতে পাঠানোর 40 বছর আগে আমি তার রিজিকের ব্যবস্থা করি। আমাদের উকিল কে? আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু। মুসলমানের উকিল কে? আমাদের গার্জেন কে? আল্লাহ। আমরা রিজিকের ব্যবস্থা করব, একক খেয়ে খাওয়াবো, না খেয়ে কেউ মরছে। 10 ছেলে বেটা প্রতিষ্ঠিত করছে, এখন বেটা ডিজিটাল যুগে এক ছেলের নিচে বাবা করে গেছে। আল্লাহ যদি ভালো মানুষ না বানায়, পৃথিবীর কেউ বানাইতে পারবো? বানাইতে পারবো? বানাতে পারবে না। কয় খাওয়াবে কি? আপনারা কোন মুরব্বী চাচা যারা আছেন, আগে 1 কের জমিতে কয় মন ধান হইত? হ্যাঁ, আপনাদের এদিকে কেয়ার কয় না কানি কয়? কেয়ার। 1 কেয়ারে কয় মন হইতো আগে? মুরব্বী যারা আছেন চাচা তারা বলতে পারে 4-5 মন। হ্যাঁ, 5 মন 6 মন। হ্যাঁ, এর বেশি তো। এখন কয় মন হয়? 20-22 মন। ভালো ফসল 25 মন হয়। রিজিক বাড়ছে না কমছে? কথা হয় না, বাড়ছে না? বাবাদের রিজিক বাড়ছে না। আগে বিয়েতে গেলে এক মুরগ দিয়া বিয়ে হয়ে যেত, আমি মুরব্বীদের মুখে শুনেছি। বাবাজি আলু কোম্পানি দিয়ে মানুষ সারছে। এখন বাবা কত গোস্ত, দেশি মুরগ, কক মুরগ, বাবা ক পাকিস্তানি, এখন নাম বাদ কক।
কত জাতের মোরগ বের হয়েছে, কোয়েল পাখি, দোয়েল পাখি, বাবাজি খাসি রাখছে, গরু। চাচায় কয় আমি গরু খাই না। চাচারে রোস্ট একটা বাড়ায় দাও। কিছুক্ষণ পরে কয় গরুর গোস্তের গান বড় ভালো, আরো দেও। শেষে গরুর গোস্ত খায়, শেষে বর্তনটা বড় ভালো, বর্তন নিয়ে ভাইগা যায়। আমার বানের বাবাজি রিজিক বেড়েছে রে, ও বাবাজি রিজিক আল্লাহ ব্যবস্থা করবে। আমাদের গার্জেন হলেন আল্লাহ, ভয় করার কোনো কারণ নাই, ভয় করার কোনো কারণ নাই। নবীজি বলেন একাই আমার আশিকাতার উম্মত হবে, একাই আমার আশিকাতার হবে। এরপরে বাবাজি মায়েশা বলে নবীজি, ও মায়ের নবী, উম্মতকে কেমনে চিনবেন, আপনার উম্মতের পরিচয় কি? নবীজি বলেন তিনটা পরিচয়। এক নম্বর, আমার উম্মতের কপাল থেকে নূর চমকাবে, কান কপাল্লা হবে সাহাবীরা। অসংখ্য ঘোড়ার মধ্যে যদি কিছু ঘোড়া চান কপাল্লা, তাকে চিনতে কি সমস্যা হবে নাকি? না, সমস্যা হবে না। নবী বলেন আমার উম্মত চান কপাল্লা হবে, কপাল থেকে নূর চমকাবে। শেষ কথা। 2 নম্বর, নবী বলেন আমার